ওইভাবে না, ভালো করে ধরো, মুখে হাত দিয়ে হ্যাঁ। এই যে কাকাটা কি সাইজ হবে? পিঠটা একটু তুলে দাও। কিলো আড়াই সাইজ হবে। দাঁড়ান একটা ছবি তুলে নিই। এই মাছটা একটু আগে ধরলেন না কাকা, আজকে অনেক মাছ মিস হয়েছে। আজকে আমাদের অনেক মাছ মিস হয়েছে, তারপরে এই মাছগুলো এখন ধরা হচ্ছে আর কি। ঠিক আছে, ঢুকে দিন। ঠিক আছে। নমস্কার, ফিশিং ক্লাব ব্যাকওয়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি শিয়াখালা, শ্রীপতিপুর, হরিপাল, হুগলি এই পুকুরটাতে, নতুন পুকুর। তো আজকে নতুন পুকুরের আমরা একটু এসেছি, দেখে নেবো কীরকম কী মাছটা খেয়েছে। সব কটা সিটেই যাবো মোটামুটি, সব কটা শিকারির সঙ্গে কথা বলবো। আজকে টোটাল 6টা সিট হয়েছে, তো দেখা যাক কীরকম কী মাছটা হয়েছে। প্রত্যেকটা সিটেই কিন্তু যাবো। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন ডাকুদা, ওনার একটা বক্তব্য তুলে ধরবো, কারণ এই পুকুরটা আগামী দিনে কীভাবে চলবে না চলবে সবটাই কিন্তু ওনার মুখে শুনে নেবো। তো আসুন জেনে নেওয়া যাক। তো ডাকুদা, আজকে তো আমরা আসলাম, মোটামুটি আজকে দেখতে পারলাম সব কটা সিটেই মোটামুটি গেছি, মাছ টুকটাক খেয়েছে। আগামী কোন দিন আবার এই পাঁচটায় চলবে? দাদা পাঁচটার আমার একদিন চলবে, সেটা আচ্ছা। হচ্ছে আগামী 16ই ডিসেম্বর মঙ্গলবার। হয়ে আমার পুকুরটা এই সিজনের মতো টোটাল বন্ধ হয়ে যাবে। আচ্ছা মঙ্গলবারের জন্য আমার সিট মূল্য থাকছে 2000 টাকা, আচ্ছা এবং লাস্ট দিন আমরা চার মশলা সব বেতা পোলাও সব অ্যালাউ করে দিচ্ছি। লাস্ট দিন আচ্ছা। আপনারা সবকিছু করতে পারবেন, কিন্তু আচ্ছা। ছিপ চার গাছে লাস্ট দিন। কারণ হচ্ছে আমরা তিনটে লাস্ট দিন প্রাইজ রাখছি, ফার্স্ট সেকেন্ড থার্ডের উপর আমরা একটা গিফট রাখছি। বড় আচ্ছা। মাছের উপর যে কোনো মাছ হলেই হবে, বড় হলেই হবে, ফার্স্ট আচ্ছা। সেকেন্ড থার্ড আমরা একটা আচ্ছা গিফট দেবো। আচ্ছা এবার দেখুন দাদা, আমার পুকুর সিজন মানে লাস্ট দিন চলবে আগামী 16 তারিখ। হুম কম বেশি শিকারীরা ছিপ ফেলতে এসেছে, কারো ভালো লেগেছে কারো খারাপ লেগেছে, সব মিলেমিশেই হয়েছে। এই সিজনের মতো আমরা পুকুরটা আগামী 16 তারিখ হয়ে বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, তার মানে আগামী 16 তারিখ মঙ্গলবার এই পুকুরে একটা পাস, নর্মাল যেরকম পাস চলে সেরকমই চলবে। 2000 টাকা করে পাস থাকছে, চার মশলা যা ছিল সব মানে ফেলতে পারবে শিকারীরা। আর যে গিফটটা দিচ্ছ সেটা নিজের তরফ থেকে দিচ্ছ শিকারীদেরকে। সব থেকে বড় মাছের উপরে তিনটে প্রাইস থাকছে। তো এটাই হচ্ছে আপাতত সামনের পাসের ডিটেলস। এটা আর বাকি যা বন্ধ হয়ে যাচ্ছে একদম। আচ্ছা একদম আমাদের ঈদের পর আবার পুকুর নতুন করে ওপেনিং হবে, আচ্ছা। আপনারা জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপাতত এটাই হচ্ছে আপডেট। আর বাকি সমস্ত নিয়ম যেগুলো ছিল সেগুলো সেমই থাকবে। ঠিক আছে, তো ডাকুদার মুখ থেকে আপনারা শুনে নিলেন, আগামী এই 16 তারিখ এই পুকুরের পাসটি চলবে এবং সেদিনকে কিছু প্রাইজ দেওয়া হবে। ডাকুদা সেটা কিন্তু নিজের তরফ থেকে দিচ্ছেন আর কি। 2000 টাকা করে পাস থাকছে, আর সেদিনকে আপনারা চার মশলা সবটাই কিন্তু করতে পারবেন, কোনো বাধা বিপত্তি নেই। বাকি যে সমস্ত নিয়মগুলো সেগুলোর মধ্যে কিন্তু সেমই থাকবে। চার গাছের বেশি ছিপ কিন্তু আপনারা কোনোভাবেই ফেলতে পারবেন না। এই কটা নিয়ম আপনাদেরকে বলে দিলাম। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন ডাকুদা, এবং আরেকজন যিনি ওনার সহযোগী, ওনার নাম্বার এখানে দেওয়া থাকবে। আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। বলার কিছু নেই, যারা আসবেন তারা নিজস্ব চিন্তাভাবনা নিয়ে আসবেন, কারণ বুঝতেই পারছেন শীতকাল, মাছ কিন্তু কম বেশি খেতে পারে। সুতরাং সেই রকমভাবেই সিদ্ধান্ত নিয়ে আপনারা আসবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। যেন সুন্দর জায়গা, আরামসে বসে খেলাতে পারবে সারা পুকুর দাদা। আরে ওটাও হয়ে যেত, মাছটা দুটো মিস হয়ে গেল। যা মিস হয়েছে আজকে, হ্যাঁ পাবন দা ঢুকছে না বাবা, এই তাড়া দাও তো, ল্যান্ডিং দিয়ে একটু যে তাড়া দাও ওইখানটা, ঝাপাং ঝাপাং করে মারো, ধারে ঢুকছে মাছটা। ঢুকে গেছে অলরেডি। তাড়া দাও, তাড়া দাও, ঘুরে যাবে। হ্যাঁ, কিছু নেই নিচে, বাই চান্স নিচে পরিষ্কার, আটকানোর কোনো সম্ভাবনা নেই। শিকারিকে ডান দিক থেকে তুলি। শিকারি বেকারি ছিপ পাপন দা খসখস খসখস করে করছে না, বড় মাছ তোমার পুকুরে ধরতে পারছি না ঠিক। দেখ না তোমার পুকুরে মাছ নিয়ে কথা হবে, মাছের সাইজ দিয়েছো, অনেক পুকুরে গেছি, তোমার মতো সাইজটা দেওয়া যাবে না, এটা একদম সেরা মাছ উঠছে, মাছের সাইজ নিয়ে কথা হবে না, ঘুরে যাবে। মুখই তুললো না এখন।
জলের শেষ 2.5-3টাই হয়েছে। স্লিপ খেয়ে বেরিয়ে যাবে না এবার। লাগাবো কান কোথায় আছে না মুখে আছে? সাইজ নিয়ে কোনো কথা হবে সুন্দর সাইজ। দিয়ে টানলো এটা এই মাছটি, দেখা যাক কি মাছ। বাবু শিকারি বলবে একজন ইয়েতে বসুন, একজন সামনে বসুন, একজন এক্ষুনি মিস হয়ে যাচ্ছিল এক্ষুনি। রাজুদা এবার একটা এখানে লাগিয়ে না, আর একটা বুকে। চেষ্টা করছি এই পর্যন্ত। ক্যামেরা কম পড়ে যাচ্ছে। কি করবো বলো, তো তো অত দামি দামি সব ক্যামেরা নেই, জুড়ে জাড়ে করতে হচ্ছে। আর 5-10 টাকার জিনিস। দাদা দেখুন তো মাছটা ভাসিয়ে আবার টানলো, যদি সেদিন ভাসিয়ে যেত মাছটা একটু মিস হয়ে যেত। যাই হোক, এগোচ্ছি, আমরাও এগোচ্ছি সঙ্গে সঙ্গে। একটা নিয়েছে, একটা নিয়ে যাচ্ছে। সিয়াখালা শিপতিপুর, নতুন পুকুর। নতুন পুকুর। পুকুরটা নামে নতুন হলেও কিন্তু বহু পুরনো পুকুর, অনেক পাস চলেছে। মুখই তুলছে না মাছ। মাছের খাওয়াটা ভালো আছে না আমার তলায় গিয়ে বসেও পড়লো একটু নেবে। কেটে গেলাম পুরো। কাতলাই আছে, কাতলা তো কেজি দেড়েকের হবে। বলছি তো ছোট কাতলা, গোটা বড় কাতলা নয়। না বড়ই আছে, ছোট নেই এই পুকুরে মাছ। আরে ছোট বলতে সেই ছোট নয়, আমাদের বক্তব্য যারা যে হারে দৌড়লো সেই হিসেবে মাছ নয়। আস্তে আরামসে, তাও খারাপ সাইজ না। খারাপ সাইজ নয়, দেখে মনে হচ্ছে জলে মনে হচ্ছে ছোট, কিন্তু কেজি দেড়েকের হবে মোটামুটি। এসছি 3 নম্বর সিট। 3 নম্বর সিটের শিকারকে দেখছেন, এনার একটা মাছ একদিন খুলে নিয়েছিল, হাত থেকে ছিপ কেড়ে করে নিয়ে মাছটাকে খুলে নেওয়া হয়েছিল আর কি। সেই 3 নম্বর সিটে আমরা আবার এসেছি, দেখতেই পাচ্ছেন। 4 নম্বর সিট। আচ্ছা আচ্ছা, ওনাদের একটু মাছ আছে মনে হচ্ছে হয়েছে, আর অনেকগুলো মাছ মনে হয় খুলেছে নাকি, একটু মাছটা দেখে নেবো একটু। 4 নম্বর সিটেই বসছেন, কিন্তু 3-4 সব সেমই হয়ে গেছে আর কি, এবারে একটাই সিট। আচ্ছা, একটা বড় সিলভারও রয়েছে, একটা বড় সিলভার রয়েছে, তাছাড়া বিগেট রয়েছে। কাতলারগুলো সাইজ কিন্তু খারাপ না, অনেকটাই ভালো হয়েছে। আর কটা মাছ খুলেছে মোটামুটি? 7টা নাকি মাছ খুলেছে, সব সাইজ 2 কেজির বা 2 কেজির উপরে, এমনটাই বক্তব্য শিকারীর।
মাছ আছে, খারাপ হয়নি এনাদের। সিলভারও আছে, ব্রিগেডও আছে, কাতলাও আছে, সব ভাষা মাছগুলোই খাচ্ছে আর কি। এই শিকারিকে একবার দেখছেন, একবার দেখে নিন এদিকে, একটু মুখটা ঘোরাও। এই শিকারিকে দেখছেন, 4 নম্বর সিট, এখন বাজে 2টো। চলে এসছে এই কাকার সিটে। কাকার সিট নম্বর কত, 7 না 6? গোটা 3 মাছ পেয়েছেন কাকা, আর মধ্যে খুলেছেন। মাছগুলো কি সাইজ? ওই 1 কিলো দেড়েক, একটা 1200 আর একটা একদমই ছোট। আচ্ছা কিলো 2-1 মাছটা খুলে ফেলেছি। আচ্ছা, কিলো 2 মাছটা খুলে ফেলেছেন তার কাকা। কাকার সিট নম্বর হচ্ছে 6 নাকি? 6 নম্বর সিট। 2:05 বাজে। আচ্ছা, এপারে 3টেই সিট আছে। কাকা দেখছেন আবার সুজির প্রিপারেশন চলছে আর কি। সুজি মনে হয় শেষ হয়ে গেছিলো, আবার মনে হয় শুরু করেছে। বাকি শিকারিকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। 9 নম্বর সিটে কি মাছ হয়েছে আজকে? দুটো মোটা মাছ হয়েছে বলছে দাদা, একটু দেখে নেবো মাছটা। 9 নম্বর সিটের শিকারিকে দেখুন, দেখি স্টোভ প্রায় শেষ, তার মধ্যে গাথাগাথি চলছে। একটু দাদা তো আসো দেখি, তুমি দেখাও। 9 নম্বর সিটে বলছে দুটো মোটা মাছ হয়েছে, সেই মোটা মাছগুলো একটু দেখে নেবো। আচ্ছা ঠিক আছে। কালকে টেনে খাচ্ছে না ভাসিয়ে খাচ্ছে? 9 নম্বর সিটে মোটা মাছটা একটু উপরেই তুলে দেখো, আমাকে বোঝা যাবে না। জালের মুখটা ফাঁকা করে দাঁড়ায়, এটা আমাকে পড়ে যাবে নাহলে। এটা মোটা মাছ, বাহ, 2টো পাল্লার মাছ আছে তো? হ্যাঁ, 2টো পাল্লার মাছ, তাছাড়া অন্য কাতলাও রয়েছে, ঠিক আছে। আচ্ছা, রেজাল্ট মানে খুব খারাপ নয় এখানে। অনুসারে 2টো মোটা মাছ হলেই যথেষ্ট হয়ে যায়, তাই না দাদা? এই দাদাকে দেখলেন, ইনি আমাদের মাছ দেখালেন, একটু খুশি আজকে 2টো মোটা মাছ হয়েছে। চলে এসছি এবার এই পাড়টায়, এই পাড়ে দেখা যাক কিরকম কি মাছ হয়েছে। দাদাদের খবর কি, মাছ হয়েছে? ভালো আছো? ভালো আছি দাদা। বেলায় এসছেন দাদারা বসছেন মনে হয় 22 নম্বর নাকি 21 নম্বর? 22 নম্বর। দাদাদের কি মাছ হয়েছে কিছু? আচ্ছা, একটু দেখিয়ে দিন। এখন বাজে 2:08। এই দাদা আমাদের মাছ দেখে সাহায্য করছেন। দাদা অন্য পুকুর থেকে উঠে এসছে নাকি নাকি এমনি বেলাতেই এসছেন? আচ্ছা, একটা রুই হয়েছে সাইজের, বড় কাতলা আছে। আছে মনে হয় 2-এর উপরেই হবে। 3-4টে আছে, কিন্তু একটা সাইজের রুই আছে, একটা কাতলা আছে, ঠিক আছে। এই দাদা আমাদের মাছ দেখালেন। চলে এসছে এবার 24 নম্বর সিট, তাই তো দাদাদের? 24 নম্বর সিটে একটু দেখে নি কিরম কি মাছটা হয়েছে। এই দাদা দেখছেন। যেটুকুনি শোনা গেছে 40 কেজি নাকি পার করে দিয়েছে, এবার সেটাই দেখার। এই দাদা আমাদের মাছ দেখে সাহায্য করছেন আর কি। একটা সিলভার হয়েছে, আচ্ছা, সব কটাই সাইজের মাছ, সাইজগুলো খারাপ না, সবই সুন্দর সাইজ আছে। বাচ্চাগুলো দেখছেন 1.5-2.5 সাইজের মাছটাই বেশি, ঠিক আছে, ভালোই মাছ হয়েছে। এই দাদা আমাদের মাছ দেখালেন কষ্ট করে, এই দাদা আমাদের মাছ দেখালেন। দাদাদের কি 25 নম্বর নাকি? ভালো আছি। আমার সত্যি কথা বলতে এতগুলো ইউটিউবার আছে, সব থেকে আপনারটা আমার ভালো লাগে, সব সময় দেখি। আচ্ছা আচ্ছা, 25 নম্বর সিটের মাছ 1, 2, 3, 4, 4টি আছে, কিন্তু মোটামুটি সাইজ খারাপ না। না না, আমরা ছিলাম ওই মিডিলে। আচ্ছা, আমরা এসেছি এখানে 9টার সময়, এখানে উঠে 9টার পর 9টার পর মাছগুলো ধরেছি। দাদা খ্যান মিস করেছে, বলুন, অনেকগুলো মাছ অনেক মিস করেছে। আচ্ছা দুটো মিস করেছে। আচ্ছা, তা যে কটা হয়েছে ওটা খ্যান মারছে, কি করবো বলুন, আমি তো পেরেশান হয়ে যাচ্ছি। সেই আরো 5-6টা মাছ বাড়তো আমাদের। ওপারে ওই লোক বলছে নাকি 6টা মাছ মিস করেছে এরকম। মাছের সাইজ নিয়ে কথা হবে, সুন্দর মাছ। 2,000 টাকা টিকিটে যে মাছটা উনি পুকুরে যেতে এবং খাচ্ছে, 4-5টা মাছ হলো, ঠিক আছে, কথা বলতে পারলাম। সেটাই খুব সুন্দর মাছের সাইজ। ওই সাইজ 4-5টা হলো, আরামসে মাস সারাদিন কাটানো যায় আর কি। সেই খুব ঠিক ভালো আছে। পুকুরে, মানে মাছের সাইজ নিয়ে কোনো কথা বলতে পারলাম। হুম, ধরুন আমাদের 4টে মাছ আছে, দিয়ে আমরা অবশ্যই, হ্যাঁ, সাইজ ভালো, হ্যাঁ। হতো একটা 2-2.5 মাছ নষ্ট করলো, 1.5-2 রুই একটা কাছে এসে তুলে গেল। আজকে আমাদের নদী ফাঁদ দেয়নি, কি বলছেন? সেটাই
মানে এই শিকারি ভালো মাছ লাগায়, আজকে ওর হাতে মাছ নেই। তা কোথা যাওয়া হয়েছিল আজকে? আজকে এখানেই এসেছি। দাদাদের দেখতে পাচ্ছেন সকাল থেকে অনেক মাছ খুলেছেন আর কি। তারপর 9টার সময় 25 নম্বর সিটে এসে বসছেন। তারপর ওই যে কটা মাছ আমরা দেখলাম সব কটাই আপনাদের দেখালাম আর কি। বাকি ওনারা খেতে বসছেন, ওনাদের ডিস্টার্ব করবো না, আপনারা খেয়ে নিন। 8টা মাছ, আচ্ছা। অনেকগুলি তো অনেক খোলাখুলি হয়েছে, উপাসও খুলেছে, সব দিকেই বলছে খুলেছে নাকি মাছ অনেক।